সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ কিংবা ডিনার অথবা স্কুলের টিফিনেও এইরকম যদি টেস্টি একটা খাবার থাকে তাহলে কার মনটা না খুশি হয় বলো তো। আবার টেস্টি সঙ্গে এটা হেলদিও আর অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখে। যারা ডায়েট করতে চাইছো তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখতে পারো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডালিয়ার রেসিপি। অনেকেই হয়তো জানো আমি কিভাবে রেসিপিটা বানাই, আমি সেটাই শেয়ার করছি। তো প্রথমে কিছুটা পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম আর নিলাম মুগ ডাল। দুটোই আমি সম পরিমাণে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নেবে। এতে আমি কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে কি কি ছিল সেটা বলে দিচ্ছি। তার মধ্যে আমি নিয়েছিলাম কিছুটা পরিমাণ গাজর, আলু, টমেটো, ফুলকপি, এছাড়াও নিয়েছিলাম বিনস। তোমরা যদি আরও কিছু সবজি অ্যাড করতে চাও যেমন মটরশুঁটি, বাঁধাকপি, এছাড়াও সুইট কর্ন, এই ধরনের সবজি কিন্তু দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যত বেশি সবজি দেবে তত কিন্তু খেতে খুব ভালো হয়। তো প্রথমেই আমি ফুলকপিটা কেটে নিলাম। এবার সেটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। ফুলকপিতে অনেক সময় অনেক রকম নোংরা থাকে, তো একটু নুন জলে যদি তুমি ভাপিয়ে নাও তাহলে নোংরাটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। আর এদিকে বাদবাকি যা যা সবজি ছিল আমার, যেমন আলু, গাজর, টমেটো আর বিনস, সেটাকে আমি টুকরো করে কেটে নিলাম। এইবার প্রথমে শুকনো কড়াইতে আমি এই যে ডালিয়াটা ছিল সেটাকে হালকা ভেজে নিলাম। ভাজার সময় খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, শুধু হালকা একটু গন্ধ বেরালেই ওটাকে তুলে রাখতে হবে। ডালটাকেও সেম ভাবে ভেজে নিলাম। এইবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। এবার একটা মশলা বানাচ্ছি, তাতে দিলাম আদা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কার পেস্ট, নুন, চিনি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। এগুলো জলে গুলে ভালো করে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দেবো, তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তোমরা চাইলে এটা ঘি বা বাটারেও করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে আলুটা ভাজা হতে বসিয়ে দেবো। আলুটা যখন বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন দেবো আমি ফোড়ন। আগে ফোড়নটা দিলাম না, কারণ ফোড়নটা পুড়ে যেতে পারে বেশি। দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিলাম ভাপানো ফুলকপিটা। এটা দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভাজা হবে। সব রকম সবজি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না সবজিটা একটু নরম হয়ে যায়। তারপর এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। এইবার এতে দিয়ে দেবো মশলাটা, এবং মশলাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষাতে হবে। মশলা ভালো করে কষে গেলে তাতে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ কষাতে হবে। টমেটো গলে গেলেই তাতে দিয়ে দেবো আমি ওই মুগ ডাল আর ডালিয়ার যে মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়েও কিছুক্ষণ সবজির সঙ্গে ভালো করে ভাজা করে দিতে হবে। যখন দেখবে ভালো করে বেশ ভাজা হয়ে গেছে তাতে পরিমাপ মতো উষ্ণ গরম জল দেবে। পরিমাপটা বলে দিচ্ছি, যদি তুমি খুব পাতলা করতে চাও তাহলে জলটা বেশি পরিমাণে দেবে, যদি ঘন করতে চাও তাহলে জলটা কম দেবে। নিজেদের পছন্দ মতো করে নেবে। ডাল আর ডালিয়াটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে আমাদের ডালিয়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সঙ্গে যদি একটু বেগুন ভাজা থাকে বা বেগুনি থাকে, আলু ভাজা থাকে, আমি অবশ্যই এখানে আলুর দমের সাথে সার্ভ করেছিলাম। তোমরা শুধুও খেতে পারো, শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো মাঝে মাঝে এভাবে বানিয়ে খাই। কেমন লাগলো আজকে আমার ডালিয়ার রেসিপিটা জানাবে কিন্তু। আর কেউ যদি এই রেসিপিটা বানিয়ে থাকো তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।